ঈদের আগে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, 12 জন নিহত হয়েছে, 8 জন আহত হয়েছে। আমি তাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সমস্ত ভাইয়েরা বোনেরা স্বজন হারিয়ে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের হৃদয়ে যে ভাঙন, হৃদয়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মুছার দায়িত্ব এই সরকার এবং রাষ্ট্রের কারণে। যার জন্য এটাকে আমি একটা শোকাবহ অনুষ্ঠান বলছি। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা সচেতনমূলক অনুষ্ঠান, তাও আমি বলতে নারাজ। আমাদের ভাইদের যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবারের সাথে শোক প্রকাশ করবার জন্য আমি এখানে এসেছি। 3 মাস দায়িত্ব পালন করছি। গত ঈদের আগে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, 12 জন নিহত হয়েছে, 8 জন আহত হয়েছে। আমি তাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে প্রায় 4500-এর মতো মানুষ। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু পারতে আমাদের হবে। সেই জন্যই সরকার, সেই জন্যই আমাদের দায়িত্ব পালন এবং চেষ্টা। মালিক সমিতির সাইফুল ভাই ভালো কথা বলেছেন, কিন্তু কথাটা এখানে না বলে বাস মালিকদের ডেকে যদি এইভাবে বলেন ভালো হয়। কথাটা এখানে না বলে ড্রাইভার যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এভাবে বললে ভালো হয়, জনগণকে ভালো না বলে। আমার বিশ্বাস সাইফুল ভাই, এখানে আরো একজনকে আমি দেখেছি, হুমায়ুন ভাই, তারা অত্যন্ত তাদের সেক্টরে ফাংশন করবে, এটা আমরা প্রত্যাশা করি। বাস মালিকরা আনফিট বাস, ত্রুটিযুক্ত বাস রাস্তায় আনবেন না, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই দক্ষ যোগ্য ড্রাইভারের হাতে আপনারা বাসটা তুলে দিয়েছেন, যেটা এখানে বলেছেন সেটা আমরা কার্যকরভাবে দেখতে চাই, আপনাদের সেক্টরে দেখতে চাই, জনগণের সামনে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার কাছে মনে হয়েছে যে 2টি জায়গায় আমাদের ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা হচ্ছে আনফিট যান অথবা বাস অথবা গাড়ি, যাই বলেন। আরেকটা হচ্ছে চালকের অদক্ষতা, অযোগ্যতা। জনগণের সচেতনতার কিছু অভাব আছে, অস্বীকার করছি না। এই 3টি জায়গাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হাইওয়ে, রোড এবং রেল, সেখানে যে ক্রসিং আছে, ইন্টারসেকশন আছে, সেখানে কিছু ওভারপাস, আন্ডারপাস আমরা যদি করতে জানি, ইউলুপগুলি যদি পর্যাপ্তভাবে করা যায়, আর জনগণ যদি সচেতন হয়ে রাস্তা পারাপার হয়, তবেই কেবল এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্য আমি, প্রতিমন্ত্রী, সচিব, আমরা কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অতএব আপনারা তা জানতে চাইবেন, আমাদের কাছে কার্যকর পদক্ষেপ চাইবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার এবং আমরা সেটা করতে বাধ্য। 3 মাসের সরকার, আপনাদের ব্রুট মেজরিটির ভোটে নির্বাচিত সরকার, জননেতা তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের সরকার, আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা একটা মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে কাজ করছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, বাজেট আনছি, বিশ্ব ব্যাংকের সহায়তায় ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রত আছি।